মুসলমান বানাইয়ের অন্য হন নবীর উম্মত না বানাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। সুবহানাল্লাহ। ইন একখানা আল্লাহর হাসারা তৈরি দরখাস্ত করি কিনে দরখাস্ত গরম সারা খুঁজুন সারা এদিক দিন নিয়ামত আল্লাহ দিয়ে দে। যারা বুঝছে তারা বুঝি বুঝি আল্লাহর হাসে শুকর আদায় করে। কি কর মানবুদে মুতাকাজা মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ आदमियत दादाई बाजम मुसलमा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। ओ अल्लाह आइन नुआसिलम दे तुना नार अस्तित्व दान करियो अस्तित्व दान করে এরা আবার পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ বানাইন দরখাস্ত ন করলাম। মানুষ বানাই রে বেঈমান কাফের না বানাই মুসলমান বানাইলেন। মুসলমান বানাই রে অন্য কোন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন। ও আল্লাহ দিক দিন নিয়ামত খুঁজন ছাড়া অনে আর ডাইরেক্ট দান করিয়ন। এই নিয়ামতর কৃতজ্ঞতা শুকরিয়া তো আর কোনদিন আদায় করিত না পারিও। মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ आदमियत दादाई बाजम मुसलमा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। তাহলে পৃথিবীত আল্লাহ ফাটাইয়ে দে হারারে অল্প হায়াত লো সীমিত একখান হায়াত দিয়ে হদ্দুর সীমিত উলামা লোক দৃষ্টান্ত দি বুঝাই কিভাবে হদওয়া মসজিদের মধ্যে ইকামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার হয়ে নিয়ত বাঁধে না। ইকামত শেষ হওয়ার তো নিয়ত বাঁধানোর মাঝখানে সময় হদ্দুর আছে হতন তাহে মিনিট না তাই বেশি 5 সেকেন্ড অথবা ইমাম সাহেব যদি এম হয় হাতার সোজা করো ওর হাতার ফুরা করো চুলুগিলের নিচে হত তাহলে ওর তুলি ফিন্দিও এই দূর হতা তাতা হইলে বেশির মধ্যে 10 হইতে 15 সেকেন্ড শোন না। কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইকামত শেষ। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হইর নিয়ত বাঁধিব হদওয়া ইকামত শেষ হইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইর নিয়ত বাঁধানোর মধ্যবর্তী যে অল্প সময় আছে ইয়ানিতে মানুষের 60-70 বছরের হায়াত হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। আল্লাহ হতো বান্দা তুই যেদিন দুনিয়াত আগমন করিও তোমার ডান হানত আজানও গিয়ে বাম হানত একামত গিয়ে দুনিয়ার সন্তান আলে প্রথম নম্বর মা বাবার দায়িত্ব কি না জানি দিয়ে না কারণও আছে হুজুর হারা তো প্রথম নম্বর দায়িত্ব মানে মনে করি তোকে ছবি মারি ফেসবুকের দাও নয় ইয়া ঘর দিয়ে ন এখন বেগুনও ঘর দিবি সন্তানক গৈছে দুনিয়াত ফুয়ে বাপ বন্যে এবার ঠাস করে ছবি একটা মারি ছেলে সন্তানের বাবা হলাম বস প্রথম নম্বর হাজ করে দিয়েন ছবি মারুন। আর
শরীয়তে হদ দে ইসলাম হদ দে তোমার সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব দে ডান হানত আজান দ বাম হানত নামাজের একামত দ হদিন খেল এখনই না আছে ডিজিটাল যুগ সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত দ বাম হানত যদি একামত পড়ে ইনশাআল্লাহুল আজিজ এই সন্তানি বেড়ে মৃত্যু পর্যন্ত হনব বেঈমানে ইমান হারা করি থাকতে না ইমানের ফারাদাত দিলেন দন ছবি মৃত্যু হয়ে যেত না সর্বপ্রথম মা বাবার দায়িত্ব যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত বাম হানত একামত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ অবন্দা দুনিয়ার যেতে সন্তান আগমন করি গিয়ে ডান হানত মধ্যে আজান দ বাম হানত মধ্যে একামত দ কিয়া ওদের ডান হানত আজান দিয়ে আজান শেষ একামত দিয়ে বাম হানত একামত শেষ তাহলে এখন বাকি আছে দে আজান এবং একামত সারা কান নামাজ ইয়ানরে কিয়ের নামাজ হয় জানাজার নামাজত আজান একামত আছে না ইয়ে বলে বহু জায়গার দের আর মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব আছে তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুরত একজনে প্রশ্ন করে হুজুর ইয়া বহু জায়গার মধ্যে জানাজার নামাজত মানুষ আজান একামত দের কেন তো হুজুর বেল আমি জবাব দিয়ে দা হতে যার ফলে আজান ওষুধ দই ইতি দিব দেরি ডান হানত আজান এবং বাম হানত একামত দুনিয়ান শেষ এখন বাকি আছে যে শুধু আজান এবং একামত ছাড়া একখান নামাজ সেই নামাজের নাম ঈদের জানাজার নামাজ আল্লাহ বান্দা আজান শেষ একামত শেষ একামত শেষ হতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধন পর্যন্ত জিয়ান সময় আছে ইয়ান আর 60 বছরের হায়াত 70 বছরের হায়াত আর তো লাগে দে হায়াত ইয়ান বেশি লম্বা ফানলার আখিরাতের তুলনায় আর পুরা 70 বছরের হায়াত 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো এতাল্লাই এই 15 সেকেন্ড হায়াতের সুখ শান্তির লাই অপুরন্ত হায়াত পরকালের হায়াত আখিরাতের হায়াত ইয়ানরে নষ্ট ন করিও বরবাদ ন দিও যেহেতু দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে শেষও আছে কিন্তু আখিরাতের হায়াত মাত্র শুরু আছে যে শেষ নাই বহুত মানুষে মনে করে দৌড়া খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন দুনিয়াতে আসস গড়িয়ে রে জাগই মরে গেল ফুরাইয়ে কিন্তু যারা প্রকৃত মুসলমান আর আর আকীদা এবং বিশ্বাস হইয়ে দে মরে গেল ফুরাই দেনে শুরু হয় দে খনিকে যদি এক মনে করে মুরগি নাকি ফুরে গিয়ে আর কিছু নাই এলে মনে করলে বেঈমানদার হইব না কাফের এবার কাফের নয় না ইমানদারের বিশ্বাস আকীদা হইতে মারা গিয়ে মানে শেষ নাকি শুরু ইমানদারের বিশ্বাস হইতে মানুষ মারা গিয়ে মানে ইহকালীন জগৎ ইহকালীন হায়াতিয়ান শেষ হইয়ে পরকালের জীবনের মাত্র শুরু হইয়ে দে শুরু হইয়ে মানে যার আর কোনো শেষ নাই মৌত কু সমঝা হে গাফিল এখতামে জিন্দগি मौत को समझा है गाफिल अख्ताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए এতাল্লাই এই দুনিয়ার হায়াত ইয়ান সীমিত ইয়ান যাইব নামাজ পড়লেও হায়াত ইয়ান শেষ হইব
নামাজ নপড়ি নামাজের টাইমত টেলিভিশনত দোয়ানত বই চাইলেও হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর কথা মানি মানি চলিলেও হায়াত শেষ হইব, নাফরমানি গড়ি গড়ি চলিলেও হায়াত ইয়ান যাইব। কিন্তু যারা নাকি নাফরমানি গড়ি গড়ি দুনিয়ার হায়াত ইয়ান শেষ করে দিব, যাতে নাকি মৃত্যুর বিছানার মধ্যে যাইব, জাহান্নামের আযাব দেব, কবরত জনের সাথে সাথে আল্লাহর দুয়া ফেরেশতা আইরে তিন প্রশ্ন করিব। এক নম্বর হইব রবর পরিচয় দাও, রবর পরিচয় যদি দিতে পারিয়ে দেয়, এবার হইব নবীর পরিচয় দাও, এবার হইব ধর্মর পরিচয় দাও। ইন সহজ নয়, শুধুমাত্র আরবির মধ্যে এডে মুখস্থ করলে কাম নইব, ট্রেনিং দিয়া ভরিব। হরে ট্রেনিং দিবেন, রবর পরিচয় দিবেন লাই নামাজের নিয়ত বাঁধি রবর আলোচনা ইন করা ভরিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যাতে কি রুকুত যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে যারা নাকি এই রবর হাজিম দুনিয়ার মধ্যে ঘুরি ঘুরি যাইব, খবর জনের সাথে সাথে তারা তুম যাতে ফেরেশতায় ফুসাল লইব মান রব্বুকা, তোমার রব হন। তখন তারা সাথে সাথে উত্তর দিতে পারিব রব্বি আল্লাহ। আর রবই তখন আল্লাহ। ইয়ান শুধু রব্বি আল্লাহ এটা মুখস্থ করলে হবে নাকি? এটা শুধু এনে শব্দ হইবে মুখস্থ করলে হাম নব। তো এই দুনিয়ার মধ্যে রবর হাজিন আসিং গড়াও ইং গললে ওটা অটোমেটিক মুখতি বাইরে যাবে রব্বি আল্লাহ। আবার ফুসাল নেবে তো ধর্ম কি? এটা দুনিয়ার মধ্যে অক্কল চালানোর বর কথা হলে নইব, ধর্ম ব্যাগুণ মানিলে নইব, নির্দিষ্ট আল্লাহর মনোনীত দিন ইসলাম ইবে মানা করিব। যারা নাকি দিন ইসলাম মতো চললে ধর্ম ইসলামের ধর্ম হিসাবে কবুল করিগে, ইতারা সাথে সাথে উত্তর দিতে পারিব দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। এবার হইব নবীর পরিচয় দাও, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইবাখন মানুষ জিবা তোমার হাসে ফাটা গিয়ে সাথে সাথে যারা ইমানদার আছে তারা খবর তুনতাইরে আল্লাহর পয়গম্বরের জবাব দিব, আর নবীর ব্যাপারে জবাব দিব। ইবইদা আর নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খবরের সওয়াল জবাব যাতে শেষ হয়ে যাবে, এই বান্দায় যাতে সত্য সত্য জবাব দিব। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আইবান সাদাকা আবদি, ও ফেরেশতা আমার বান্দায় সত্যভাবে জবাব দিয়ে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা নিয়ে এবারে বিছাই দিও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি মানুষের পোশাক নিয়ে আমার বান্দা এবারে পরিধান করাই দিও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতুল একখান দরজা ইবাল্লা কানেকশন করে দিও। ইবার খবর ইবারে এয়ার কন্ডিশন বানাই দিও, এসি ওয়ালা রুম বানাই দিও। এবং আমার বান্দা এবারে নতুন দুলা যেভাবে ঘুম যায় আরাম করে, এইতে লইরে কিয়ামত পর্যন্ত অবন্দা তুই তোমার কবরের মধ্যে ঘুম যাও। সুবহানাল্লাহ। এই লেখান জীবন যে কবরত যাইব তোর আয় সাথে সাথে তিন প্রশ্নের উত্তর দিয়ে রে খবরত মধ্যে দুলার মতো ঘুম যাই, এই লেখান জীবন নচাই দে। এল্লাখনো মানুষ দুনিয়াতে আছে না, এল্লাখনো ইমানদার আছে না, কিন্তু বেগুনে চাই কিন্তু এভাবে জীবন না নগরে। বেগুনে চাই এবার খবরের জগৎটান সুন্দর হোক, আরামদায়ক হোক, শান্তিময় হোক, কিন্তু খবরের জীবনী আরামদায়ক হইবলাই দুনিয়ার জীবনের মধ্যে কাগরে কষ্ট করা ভরিব। দুনিয়ার জীবনত দুনিয়ান আল্লাহ প্রস্তুতি গ্রহণ করা ভরিব। হনবত হায়াত তো আবু জাহেল্য হারাই গই, কিন্তু আবু জাহেল্লা হনবত হারাই রে গই যে এতাল্লাই আবু জাহেল্লার কোনো দাম নাই। বেলালে হাবসি আব্বা আগা গোড়া খালা মানুষ, বাদ দি রং হালা দে ভিতরে কিন্তু তার চাইতেও বেশি সাদা। ইবে হনবত হায়াতর ন হারাই।
আমল গরি গরি দুনিয়ায় তুন গিয়ে ইবের কেন দাম হইয়েছ আল্লাহর পয়গাম্বর যাতে মেরাজের ভ্রমণত গিয়ে জন্নত পরিদর্শন করের দেহাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে আগে জুতার আওয়াজ আল্লাহর পয়গাম্বরে জিবরাইল তুন ফুসাল্লাদ দো জিবরাইল আর আগে আগে বা খনাড়ে দে জিবরাইল হদ দিয়া রাসূলুল্লাহ খনিকে আড়ে দে নয় বরং অনর একজন সাহাবী দুনিয়ার মধ্যে আড়ে দে ইবার জুতার আওয়াজের রেকর্ড করি জান্নাত তাওনরে ফোনাত দেন সুবহানাল্লাহ। আর নবী হদ দিবে হন হদিব বেলাল হযরতে বেলাল আল্লাহর পয়গম্বর মেরাজের ভ্রমণ শেষ করে আইর বেলালের ডেকে বেলাল তুই কি আমল করিও আই জান্নাতত যাই রে জান্নাতর মধ্যে আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ আর খানাত আইছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শুনানোর সাথে সাথে চোখে ফানি বাড়ি গিয়ে কাঁদি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ের দুরামল কি জানি অনতুন জিন শিকিং গর্গি দেরি কিন্তু আয় একখান আমল নিয়মিত করে যেতে যেতে উজু বানাই দূরে হাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করি ইয়ান ইয়েদা আর কন্টিনিউ ইয়ান ইয়েদা আর নিয়মিত আমল আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমারো বেলাল ওইটারে তোমার ইখলাসের কারণে তোমার আমল ইয়ান আল্লাহ এমন ভাবে কবুল করিয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীরে শুনাই সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এতাল্লা মুসলমান বন্ধু মুরব্বী এই দুনিয়ার হায়াতিয়ান খনবতা খাড়াইরে যাবেল্লাই আল্লাহ দিয়ে দে নয় ভাই দুনিয়ার হায়াতিয়ান আল্লাহ যারে জেদ্দুর দিয়ে ইয়ানরে তু অনে আমল দিয়ে রে সাজাইবাল্লাই চেষ্টা করন আমল ছাড়া যদি খবরত গেইয়ন দয় দুনিয়ার খন পরিচিতি দিয়ে রে আল্লাহর আযাবত তুম বাঁচিত না পারিবা ইবো এদের দলীয় সরকারের প্রধান উপদেষ্টা ইবো এদের দলীয় সরকারের অমুক বিভাগীয় মন্ত্রী ইবো এদের অমুক দলের নেতা ইবো এদের শিল্পপতি কোটিপতি এল্লাখন দুনিয়ার পরিচয় দি খবরত মধ্যে আল্লাহর আযাবত তুম বাঁচিত না পারিবা এতাল্লাই পরিচিতি ইনর ফিসে নদুরিয়ে রে অবাই খবরের জগৎ কিভাবে সুন্দর হইব আমল দিয়ে নিজের জীবন নানরে সজ্জিত করা হই আমল ছাড়া যদি খবরত গিয়ে দেয় ইসলাম ধর্মর শিক্ষা হইয়ে দে একেবারে বিশ্ব নবীর কন্যা হইল আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে ডাহিয়ে হদ ও ফাতেমা আনকিযি নফসাকি মিনান নার হারে হদ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হন হযরত ইয়ান হজ দিকে আল্লাহ মা ফাতেমা হয় না সাহায্য মা ফাতেমা বে খেয়ে না হয় আপনি যে বুঝুন নয় আমরা তো হইলে বুঝতে হইনি বাড়ি আচ্ছা না হন চাই আর নবী আর কি বাপ ননে এই আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আর কিরাত আছে তো ওহুয়া আবুল্লাহ নবীর স্ত্রীল আর মা আর নবীও যদি আর রোহানি বাপ তো আর বাপর জি আর মা হইব না বনি বুঝ মা ফাতেমা হয় যে বিবেচনা করি সাহায্য আমি মানানো করি বিবেচনা করি সাহায্য হই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান ইবো ঈদে শের খুদা হযরতে আলীর স্ত্রী ইবো ঈদে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কলিজার টুকরা ইল্লা একজন
ভাগ্যবতী এলে একজন মহামনুষী এলে একজন মহামূল্যবান নারী ইবেরা আল্লাহর পয়গম্বর বাপে ডাহিয়ে কি হর ইয়া ফাতিমা তো আনকিজি নফসাকি মিনান নার ও ফাতেমা খবরত মধ্যে যাইয়ে রে আয় বিশ্বনবীর কন্যা পরিচিতি আনা সামনে দিব আয় হাসান হুসাইনের আম্মা পরিচিতি আনা সামনে দিব শের খুদা আলীর স্ত্রী এই পরিচিতি ইন্দিয়ে তুমি খবরের মধ্যে বাঁচি পাইতে নয় ফাতেমা তুমি যদি আল্লাহ রাজাবত তুমি বাঁচতে চাইলে দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে আমল করি করি নিজরে নিজে জাহান্নামত তুমি বাঁচাইলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো যদি নিজত্তুন আমল করি জাহান্নামত তুমি বাঁচা ফরত দই তাই তো না আর কোন হাইসিয়ত আছে না নিসবত আছে না আর তো কেন করা করিব এতাল্লা মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল এই অল্প হায়াতিয়ানরে খেলাধুলার মধ্যে নষ্ট নগর বিশেষ করে ও যুবক ভাই বড় মোহাব্বত করি রে মোহাব্বত করি হই অবাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলি খেলি রে নিজের হায়াতের বরবাদ নদ্য হায়াতিয়ানোর বেশি দাম উগ্র নিঃশ্বাসের দাম হদ্দুর হইত করারনি এই বিগত 3-4 বছর আগে করোনাকালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব নব্বই নিঃশ্বাস আটকে গেল গিয়ে ডাহা এফলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসিয়ে বুট বইয়ের সিদ্ধান্ত করে দেয় স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার আর তো 300 কোটি টিয়ার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম করে তোমার আরে দিবিলেই উগ্র নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেয় আর এপোলো নয় তাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও বাইর করানো সম্ভব নয় উগ্র নিঃশ্বাস 300 কোটি টাকা হবে তারপরে না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টিয়া দিয়ে নফাত দেয় ডেলি হতগুণ নিঃশ্বাস লয় আরা ডেলি হতগুণ নিঃশ্বাস লয় এই অজ্ঞ নিঃশ্বাস যদি ফেলাই দিবে আর নলই দেয় তাও মরা লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা আল্লাহ বান্দা কি লইয়ের অহংকার করত দে অজ্ঞ নিঃশ্বাস আটকা দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইন্য করি তুই মরি যাওয়ার গই পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে নফর এলে একখান দামি হায়াত হদুগুণ নিঃশ্বাস আয় তোমার ডেলি লই বললাই ফেলাই বললাই সরবরাহ করি বললা আমি আল্লাহ তৌফিক দিলাম এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এরা আটকে গিয়ে তোমার হায়াতিয়ান শেষ হতে নয় আমি আল্লাহর হাসে তোমার হায়াতর কেন দাম অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম সয়া আল্লাহর হাসে মানুষের হায়াতর দাম বেশি কেন অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করিয়ে রে শুধুমাত্র অজ্ঞ নিয়ে ফেলাই এরা খাইন দে মরে গিয়ে আরোগ্য সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়ে মরা নলরত দইব ওই দে মরা মার বেড়ত নরা খান চাই জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবের জানাজা আছে না কফন দফন আছে না ইবে এনে দূরত হর একদম বেড়াইয়ে এমনিকে মেডির মধ্যে গাড়ি ফেলাইব দে খিয়া আর আরোগ্য সন্তান এবার দুনিয়াতে এসে কিন্তু এক নিঃশ্বাস হায়াত খাইয়ে ওয়া করে খাইন্দে সুবহানাল্লাহ হইয়ে দে নয় আলহামদুলিল্লাহ হইয়ে দে নয় আল্লাহু আকবার হইয়ে দে নয় শুধু খাইন্দে দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কিয়া দুনুতার ডইলে ওগো মরা হইয়ে আর ওগো ওইয়ে রে এক শব্দ হাঁদিয়ে রে মরিগে তো জিবা এক শব্দ হাঁদিয়ে রে মারা গিয়ে এবার এদিন জিনিসকে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিলি বেঁকে বাদত দুর্গি দেনে ইয়ান খেললা দিল আর জীবনে নাকি নদের ইবে জানলে ইবে হইলে না ইবে এখন এক শব্দ বাদত দূরে তেরগে দে নয় শুধু অজ্ঞ শব্দ খাইন্দে দে এরপরও ইসলাম আর আইনি দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে খিয়া
আল্লাহ একথান বুঝাইতে চার অবন্দা যে হায়াতরে তুমি খেলাধুলাত নষ্ট করে দেওয়ার, যেই সময় তুই বাজারের মধ্যে ঘোরা ফিরা করে চার দোয়ানত বই বই আড্ডা দিয়ে রে তুই যেই হায়াতরে নষ্ট করার, তোমার এক সেকেন্ড হায়াতর দাম আমি আল্লাহর হাতে কতটুকু সয়া, তোমার এক সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে রে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম, এক সেকেন্ড হায়াতর দাম দিয়ে রে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম। ইন বেগিন তোমার এক সেকেন্ড হায়াতর দাম দিয়ে দে আল্লাহ। আল্লাহ হদ এলেকেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি করি মোবাইল চিবি চিবি নষ্ট নকরি গিয়ে তো ক্যাং করিবা হদ অফরকালর অপুরন্ত একখান হায়াত আছে যে সেই পরকালর হায়াত আল্লাহ দুনিয়ার তো নইতে কুমর বাঁধিয়ে রে, দুনিয়ার তো নইতে গাঁটটি বাঁধিয়ে রে, দুনিয়ার তাইতে আমল করিয়ে রে তুমি পরকালত য এডে যদি কিছু ন গর দয়, কিছু আমল যদি ন গর দয় খবর জনের সাথে সাথে ধরা হয়ে যাবেন গই। আর এডে যদি এর ইমান আমল ঠিক ধরিয়ে রে গেইন দয় দুনিয়াতে অনর খনিকে নচিনিল খবর জনের সাথে সাথে অনেক বাদশাহ হয়ে যাবেন, পরকালের ময়দানে মাহাশরের মধ্যে গেলে অনেক বাদশাহ হয়ে যাবেন। আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু তৈয়ার নগরলে দুনিয়ার সারা পৃথিবী ব্যাপী বাদশাহ হইল, পরকালর ভিক্ষুক ছাড়া আর কিছু না। এটা এনে রাজত্ব করি গিয়েও বাদশাগিরি করি গিয়েও কিন্তু ইমান আমল কোনো কিছু ঠিক ন কর, দুনিয়ার করতে করতে আখেরাতল্লাহ কিছু করি ন পারো তো হয়তো এটা বাদশাহ হইও পুলিশে প্রোটোকল দিয়ে রে, পুলিশে গাইড দিয়ে তোমার যে কি কে লই যে এটা রাজার মতো করে চললেও চক্ষুন খাড়িয়ে রে খবর জানার সাথে সাথে তুমি ওকে ভিক্ষুকের মতো হয়ে যাবে। আরো রশিদ বাদশার দরবার তো মানুষ রাজনীতির নাম হইতে বেহলুল মজুজুব আল্লাহ আলা ওকে বুজুর্গ মানুষ এই বাদশার হাসা আছে, বাদশার হাসে মানুষ বহুত কে না জানে কে দরখাস্ত লইয়ে থেকে লাজার টিয়ান লাজার অনুদান লাজার, কিন্তু বেহলুলে বলো হনদিন বাদশার তো কিছু ন খুঁজে, বাদশার তো হনদিন হন কিছু ন খুঁজে। মেঞ্চি বলি তারা হয় হিরোডো মেঞ্চি বাদশার দরবার যেতে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে, তুই একটা কিছু কোনোদিন খুঁজি নে পারিস না হদা খুঁজি বললা ফইলে ফইলে চাইলাম নি ঘটনা কেন ফরার ন খুঁজি দিন হয়তো কি ঘটনা হয়তো আই দিন বাদশার তো একখান জিনিস খুঁজিবার লাগে ই এটা দেখতে বাদশায় আর তো খুঁজে বাদশায় হাতু বাদশায় দেখতে আল্লাহ তো খুঁজে চিন্তা করলে কি আয় করলে বাদশার তো খুঁজি তো দিবে যেহেতু আল্লাহ তো খুঁজে তো আয় আর বাদশার ও আছে তা ধরে লাভ কি আয় ডাইরেক্ট আল্লাহ তো খুঁজে এই দিনে তা প্রতিজ্ঞা করে গেলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধার তো না খুঁজে বাদশাহ বলে ডাইরে হয়তো কিরে ওটা বেহেলুল এত মানুষ আর এটা ইয়ে এত কিছু খুঁজে তুই একটা হতে কিছু খুঁজি না পারিস না হতে না না খুঁজে তুই বেকুব পানলার ওটা তুই আর বেকুবডা হয়ে কুবডা হই নাইতে পরে আয় বন্ধা তো অন্য কিছু না খুঁজি তুই বাদশাহ বলে বেহেলুলের ওকে লাড়ি দিবি গেল হদিবে খ্যাং করতে তোমার ডর বেকুব দেলে হনদিন লাড়িবে বেকুফিদের দিবিলেস তার মানে এখন আনলি তো সবচেয়ে বড় বেকুব হলি দি তুই আর হনদিন যদি তুই ডর বেকুব দেলে লাড়িবে বেকুফি বেড়ে দিস বেহেলুলে বলে লাড়ি বেলই আগি আন্না যায় বাসার গাইরত আছে তো গিন ফিরতে আছে তো আন্না যায় কিছুদিন পর খবর ফাঁদতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রী হল বেগুন চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাইয়ে বেহেলুলে খবর পাওয়ার পরে লাডি বেলই আচ্ছা আচ্ছা আনি আনি বেহেলুল আর রশিদ বাদশার দরবারত গিয়ে যাইয়ে রে বাদশাহ তুমি হাল পুরসি ঘরের বাদশাহ সাপ এখন কেন আসন বাদশাহ হদ ও বেহেলুল এতদিন বাদাইয়ত দিনে তুই হদায় বোধ মিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাড়ি আট তুনবার ডর হন বেকুব তাইলি বেড়ে দিবল্লাই পুরা পৃথিবী তুইলাম আর তোমার ডর হন বেকুব ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনতুন অসুখ বলি ফুন্নি দেয় তাল্লাহ অনর একটা বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই বাদশাহ তুন ফুসাল্লাদ বেহেলুল বাদশাহ সাহেব
এখন যেই সফরত যাবেন সামনে এই সফর ইবের মধ্যে কদিন তাইবেন হত তাইবেন কি সফর ইন্ডিয়া না ইবইদ পরকালের সফর আখিরাতের সফর ইবের তুন হত আইবেন বাদশাহ হদর তোর মানছে তোর বেকুবেন হইনি ইয়াই সফর জিবে যাইবল্লা যায় এত মানুষ আবার আই না হদ ফুয়ারে হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান অন্য যাইব বাদশাহ হদর বেকুপিয়া কথা কাহর ফুয়ারে কিয়াই জানিয়ে বেহলুল হদ বাদশাহ সাহেব আজিয়ার আগতুন যেদুক গুণ সফর অনেক গরিয়ন সফরত যাইবার আগে এইবার তারিখ ঘোষণা করিয়ন দেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয় এনে যাইবার আগে দিয়ে এবার তারিখ ঘোষণা করে দিই তারিখ যার তারিখ আজ যাবই তোমার ইবেজার এলে হয়নি না হয় বেহলুল হদ বাদশাহ সাহেব পৃথিবীতে অনেক যত সফর করিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবার তারিখ জানাই দিয়ন ফুয়ার এখন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেহি দিয়ন এতাল্লাই আই ফুসাল লইতে সফর ইবের মধ্যে খন যাইব হতা আইবেন তখন বলা আরুন রশিদ বাদশাহ হদ ও বেহলুল ইবের দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয় সফরের মতো নয় ইব ইদে পরকালের সফর ইবের মধ্যে ফুয়ার খনিকে আই না যায় ইবের মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে যাইতে পারে সঙ্গে কোনো মন্ত্রী নিতে পারে ইবের মধ্যে শুধুমাত্র যাই ঈমান এবং আমল বেহলুল হদ বাদশাহ সাহেব এই সফর ইবেলাই ঈমান আমল তৈয়ার করি ফেরগিয়ন হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন ভারি এনহন সাথে সাথে লাড়ি বেলই বাদশার হাতত দিয়ে বাদশাহ সাহেব আই পৃথিবীত আতুন বারা বড় বেকুব পাইলাম দনরে আতুন বড় বেকুব দেখ দনে জিবে মানুষের দুনিয়ার হাসামিন আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতরে বরবাদ করে দিল আহনাফ ইবনে কাইস গো জলিলুল কদর তাবেঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইসতুন প্রশ্ন করতে জাহেল কাকে বলে অজ্ঞ কাকে বলে মূর্খ কাকে বলে তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দিতে হদে জিবাই নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতরে ধ্বংস করে দে ইবারে হয়তো জাহেল হযরত উমর আবার প্রশ্ন করেন আজাহাল কাকে বলে ওগো জাহেল আর গো আজাহাল জাহেল মানে শুধু অজ্ঞ দে আজাহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ সবচেয়ে জাহেল মানে মূর্খ আজাহাল মানে গণ্ড মূর্খ আজাহাল মানে মূর্খর রাজা আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করি কিন্তু ফইলে জাহেল হারে হয় আহনাফ ইবনে কাইস উত্তর দিয়ে দে জিবাই নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতরে বরবাদ করে ইবারে হয় যে জাহেল হযরত উমর হদা আজাহাল কাকে বলে আহনাফ ইবনে কাইস হদাই না জানি অনখন হযরত উমর হদা আজাহাল হয় যে সবচেয়ে বড় মূর্খ হয় যে হারে জিবাই আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে বেরা হয় যে জাহেল আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে জানি কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আছে সুখ খাই অনরা এটা খাই বলে হইত না এটা কে না খাই এডিয়ার কথা হইত ভুল না বুঝছি হবো বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না হয় হিয়াল্লা হাই সুদ খাই রীতে টিয়া বসে জিন বাড়ি জমিন ইত্যাদি জমাইয়ে
ইন একটা নইতে যেতে পারিব না ইন গরিকিতে হাল্লাই ফুজিয়াল্লাই তার মানে আরেকজনের দুনিয়ার লাই নিজের আখিরাত বরবাদ করে দিয়ে ইবা শুধু জাহেল নয় ইব ইদা আজহাল ইবা শুধু মূর্খ নয় ইব ইদে মূর্খর রাজা মূর্খর রাজা বেহলুল হত বাদশা সাহেব আয় এতদিন মনে করে গেলাম দা আয় বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিয়ন কিন্তু আয় গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম দা অনন্যান বেকুফান নাই কিয়া অনেক দুনিয়ার রাজত্বগিরি গরিবল্লাই বলি নিজের আখিরাতের বরবাদ করে দিয়ন আজি এক খবরের জগতের মধ্যে অনেক যেতে হলে জ্ঞান দেয় অনেক দুনিয়ার সফরের মধ্যে যেটুক গুণ সঙ্গী আছিল খবরের সফরের খন সঙ্গী অনতুন দেখা নজার এতাল্লাই অন হইলেন যে পৃথিবীর সবচেয়ে বড় জাহেল তাহলে নিজের জাহেল না বানাইও আজহাল না বানাইও সালাক বানাও সালাক খারে হয় হয়তো সালাক খারা হবে না এটা বেশ সহজ প্রশ্ন জিবে 99 মিশা হাতা হয় কি বইতে সালাক বেকুব পারে হয় জিবে মিশা হাতা না জানে আর সমাজে সালাক খাওয়া যে হারে হদৌড়া সামনে রমজানের মধ্যে তোর হরদ দোয়ানত সঞ্চয়ের ভোগ রাখবই কি আল্লাহ বেশি চালাক ওটা কেন চালাক তো তুই কেন জানিলি ও মারি যে মিশা হাতা বানাই বানাই খাওয়া যে বিজ্ঞানী ফিল করি এনকেম পারে ইবার হয় দেখি চালাক বেকুব পারে হয় হয়তো সলিমের ফৌকু আছে তো বেকুব এদিন না চিল্লা লাগাই আইরে আরো বেকুব হবি ওই আরো কেন আর হতে এদিন নেই তারা দোয়ানোর সামনে সমাজ 50 জন মানুষ ইতারা এন করে হইত ওটা এখন মিশা হাতা হলে তুই বাঁচি যাবি মিশা হাতা হ ইতো হতে না আয় ফাইজনে ফিরে হাইতে কিন্তু মিশা হাতা হনি বেকুব দে বেকুব ন আর সমাজে সালাক হয় যে জিবে মিশা হাতা হয় বেকুব হয় যে জিবে মিশা হাতা হই না জানে কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সালাক খারে হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক হইতো ওই ব্যক্তি মান দানা নাফসাহু জিবে নিজের মন মতো না চলে ওয়া আমিলা লিমা বাদাল মউত জিবে দুনিয়াতে মৃত্যুর ফরল্লাই আমল করিয়ে যায় অর্থাৎ দুনিয়ার হায়াতিয়ানের খেলাধুলাত নষ্ট নগরী পরকালর জগতল্লাই জিবে দুনিয়াতে আমল করিয়ে যায় ইবইদে 1 নম্বরের সালাক বেকুব হন ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা বেকুব হইদে ওই ব্যক্তি জিবে নাকি নিজের মন মতো চলে এঙ্কাগরর মনোহত এঙ্কাগরর মনোহত ইতার হামই তো শুধু মনোহত দে নিজের মন মতো চলে আবার হনিকে যদি কিছু হয় ওটা এঙ্গরি তুই নাফরমানি করত দে সুদ হর ঘুষ হর এঙ্গরর অঙ্গরর কিয়ামতের মাঠে আল্লাহ দুজুগুত দিলে কেন করিবি খবরত মারলে কেন করিবি হলে 10 সাইড নিয়ে ফেলাই রে কি হয় ও দোয়া করিস আল্লাহ জান করে আল্লাহর আশা নামাজের টাইমের মধ্যে 7 গণের মধ্যে আইরে বইতে কি আর ছুটি রাইছু হইতো মানে টেলিভিশন সুগো সাজনে গালা সাজ দেব ফলোর হজ দে ওটা টেলিভিশন সুগো সাজনে গালা যায় তো আর হইতো টেলিভিশন গালা গ্যাং গেছে সুগো সাজ দিন তো সুগো সাজলি তার গাল খাও গিয়ে রে হতে গালাও গিয়ে যে আর হইতো তো না জানি তাই সুদূর হইতো দে হতে 7 দে চোখে কিন্তু ইতে 7 দিনের ভিতরে এন ভাবে ডুবতে হইতে গালাও গিয়ে হনি মারে দে ইতের হামতিতে আছে যেতে বাবুনগরের মুফতি সাহেব হুজুর মুদ্দাজিল্লুল আলীর বয়ান হইব বাবুনগরের মহতম সাহেব হুজুরের বয়ান হইব সন্দীপী সাহেব হুজুরের বয়ান হইব মানুষল বয়ান তাইরে যে বেশ্বতি তারে লক পাই তারে খরড়া হুজুরে ওয়াজ করিতে নউনস নে জাহান্নামত দিলে কেন করিবি আল্লাহ মারলে কেন করিবি হুইয়ারিতে হদ দে ওডো কেন তো মধ্যে আল্লাহ জান করে নিজের মন মতো চলে আল্লাহর আশা করি বইতে আহে
আল্লাহর পয়গম্বর ফরমান দিব এই পৃথিবীর সবচাইতে বড় বেকু সালাক কোন বেকু ফোনটা রইও না সালাক খয়দে জিবে মন মতো নচলে পরকালে আমল করে বেকু ফয়দে জিবে মনের ইচ্ছে মতো চলিয়ে আল্লাহর ওর আশা করি বইতে এতাল্লা সালাক বনিবল্লা চেষ্টা করো বেকুব বনিবল্লা চেষ্টা নকরিব দুনিয়ার হায়াতিয়ানত তাহিতে হায়াতিয়ানোর মুখ আখারত মুখী করি দিও ঠিক কেমন এটা দুনিয়া কিন্তু আর টার্গেট হইব কি আখারত ইয়া আরা জেরগি দিয়ে মিটকে সাহায্য দে ইয়াটাও দেখা যায় মাঝে মাঝে সদিন টেম্পু আছে টেম্পু চিনো না টেম্পু টেম্পু নচিনিলে গিয়া হয় না ইয়া অটো রিক্সা সদিন বাড়ি ডর 2 সিটওয়ালা এটা ড্রাইভারের পিছনে যে সিট আছে ইয়ানত বলে না বেজুত লাগে কেন যার গইতে রাঙ্গামাটি উজু সাহিত্যিক কি দে বিরাট উজু যার গইতে মিকে সাহিত্যিক কি দে আর মিকে ন আল্লাহ সব হাতে বুঝাই না জানি টেম্পুর পিছনে যে সিট আছে ইয়ানত যদি কোনো প্যাসেঞ্জার বইয়ে দেয় তো খুললে হয় যে বসে দিককে মুখ দি গাড়ি চলে দিককে বসে দে সামন মিকে মুখ দিয়ে তো ইতে যার গইতে নাজিরে ঠুজু সাহিত্যিক কি দে বিরে ঠুজু ন ইয়ো আইসুর হদ আর বেগুন টেম্পুর পিছনে সিট যাত্রী না গিয়ে গই কেন আর বেগুন জেরগে যে খবর উজু সাহিত্যিক কি দে দুনিয়া উজু 80 বছর বয়স হইয়ে তো বতলত তুন খতিয়ান ফেলাই নেওয়া পারে দূর দেয় কি লই খতিয়ান লই কি রে দাদা তোমার বতলিং কি সবার ফুস্টার না হতে নয় নয় খতিয়ান তো ক্যাঙ্গে রাত দে হদিন দে 2 ঘন্টা বিরেক্তারি নে সাজ দে কি রে 80 বছর বয়স হইয়ে 2 ঘন্টা লতা গিয়ে দে কি কইলে জেরগে যে খবর উজু সাইতে কি দে দুনিয়া উজু জেল্লে নাকি টেম্পুর ফিসু সিডুত বইলে ড্রাইভারের ফিসু সিডু দি বইলে জারগো দে নাজিরা টুজু সাইতে কি দে বিরাট উজু ইয়ো আরা ব্যাগুন গরির কেঁডা গুরের মানি ব্যাগুন জেরগে দে খবর উজু আজিও খালিও একদিন না একদিন আরাতন খবর হয় দিবে যা ভরিব জেরগে দে খবর উজু সাইতে কি দে ব্যবসা বাণিজ্য উজু জেরগে দে খবর উজু সাইতে কি দে বিড়া উজু জেরগে দে খবর উজু সাইতে কি দে খেলা উজু জেরগে দে খবর উজু সাইতে কি দে ব্যাংক উজু জেরগে দে খবর উজু সাইতে কি দে গাছ বাগান উজু কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মরকদ नजर सुए दुनिया किधर जा रहा हूँ किधर देख रहा हूँ किधर जा रहा हूँ किधर देख रहा हूँ दुनिया ताजे आखिरत मुखी करो हायातर অনর আল্লাহ বারবার সংকেত দেয় মানুষের মাথা চুল ফাগে তখন তুললের দিনে চুল ফাগা শুরু করে তখন দি তুললের দিন দি হানসাবার গুড়ার তো কিয়া হানসাবার গুড়ার দিয়ে থেকে ভাগে হদা হানসাবার গুড়া দিয়ে চুল ফাগের মানি তোমার হানা হানা যাই চুলি নে হদ দে ও সকিনা বাপ ফাতেমা বাপ আব্দু শুকুরের বাপ বয়স যেতে 50 পারাই গিয়ে 40 পারাই গিয়ে হানসাবার গুড়া দিয়ে চুল আস্তে আস্তে সাদা আর মানি তোমার মিস কল মারে দে আর কতদিন গুড়া হওয়ার পর বই বই টেলিভিশন চাইবা আর কতদিন দৃশ্যের উপর বইরে গুড়া ভর মোবাইলত চক্কা গেলা মারিবা তোমার বয়স এখন 40 পারাইয়ে মানি খানসাবার গুড়াত চুল ফাইকে মানি আর গিম বেগিম বাতি হইয়ে নফাগিল এই খানসাবার গুড়াত চুল সাদ হইয়ে দে ই নে বলে মানুষ করে বারবার খর এটা মরিচ খেতি করে না মরিচ খেতি মরিচ বেরিয়ে যেতে বাজারের মধ্যে মরিচ বেচতে লই যায় এটা হারাং জীবের মধ্যে মরিচ বেচে ওদি 500 মরিচ হ্যাং করে লাল মরিচ ছিঁড়ি দি ফনা মরিচ কেলে দে 500 যেতে ফাগিই আর গুণ নফাগিলেও সমাজ কি হইয়ে বাতি হইয়ে 500 ভাগ্য মানে আর গুণ নফাগিলেও কি হইয়ে এখন বুঝাই পেলাই ও 500 লাল মরিচ মরিচের হারাঙের মধ্যে ছিঁড়ি দি ইও 500 চুল খানসাবার গুড়া দি ভাগ্য মানে আর গিন নফাগিলো সমাজ বাতি হইয়ে অতি সত্তর ফাগাত ধরিব তোমার ইন ব্যাগ কিনে মেসেজ দে
আস্তে আস্তে তৈয়ারি করা গই দুনিয়ার লোভ সারি দেওয়া গই জাগা সম্পত্তির লোভ সারি দেওয়া গই বেয়রে ঠকাইরে 2 ঘন্টা লোভি লাইলে দে ক্ষতিপূরণ দি মাপসা ভিল গই বইনরে তোর হাত তো মারুম করে দিলে দে ডাইরে ক্ষতিপূরণ দি মাপ তাপ সাইরে দুনিয়া তুম সাফ হয়ে যাওয়া গই তোমার হামসাবার গুড়াতি সুখ দিয়েন 3 দিন সাদ হইয়ে মানে আর কিন্তু একদিন বাতি হইয়ে অবন্দা তুই গরির খেঁড়া যত গুড়ের খবরের হাসে জ্বর দে তুই খবরের হাসে জ্বর গই খবরের যাত্রী বনি গিয়ে গই আল্লাহ পাক করবার দেখে আলম বন্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে তোমার আয় একখান গাড়ি তুলে দিয়ে দে গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়ত তুমি যদি খনিকে বিরাট যাইতে যায় নাজিরাট যাইতে চাই মোটর সাইকেলও তুটে গাড়ির চাক্কা ঘুরের নাজিরাট হাঁস হইব না দূর হইব হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব যেদিন আয় দুনিয়াত আগমন করবি এই দিন তুন আল্লাহ আরে খবরের যাত্রী বনিবার গাড়ি তুলে দিয়ে দে খবরের যাত্রী বানা দিয়ে তুলে এবার গরির খেঁড়া যত ঘুরের আয় তত খবরের হাসে যাই দি আই মানুষ হয়তো হয়তো আগত তো ডর হইতে না শুনো গিয়ে দি 70 বছর তাহলে 30 বছর গিয়ে মানে 40 বছর আসা দিতে 70 বছর তো আরো শুনো গিয়ে দিয়া এই হায়াত ইয়ান সাজ করি যেহেতু হ্যাঁ যদি আর মনে গাইতা হ্যাঁ হদ্দুজুর ওয়াজ হইতে হারাল লাই যারা এটা যাইবার বিশ্বাস আছে তারা লারাটে ন যাইও এলি এখন সুযোগ আছে না হ্যাঁ কে ডক্টর আহমদ শরীফের নাম হইনে পারান না দে আই মরি গেল আর বডি এন্ড মেডিকেল কলেজত আই অগ্রিম দান খরচ করি যাই ফল হাত আবাজ কিয়া এটা মেডিকেল কলেজত মরিয়ে তো খ্যাং করি বাবা ঠান্ডা করিবা নাকি হয়তো নয় নয় তুই হয়তো আর দেশত যে সমস্ত ফল সায়েন্স লইরে ডাক্তারি ভরের আই মরণের পর আর শরীর হাড়ি ছিড়িয়ে দিতে রাই লইরে গবেষণা করো অপারেশন খ্যাং করি করাই শিখুক হত হনায়া হত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ ইতে বলো গিরিমিতে শরীলিয়ান দান ভত্তর করি মেডিকেল কলেজত ফল ইতে শরীলিয়ান হাড়া ছিড়া করি অপারেশন খ্যাং করি করাই শিখি করলাই তো ফল হত আব্বু মুসলমান মারা গেলে তো এবারে মেডিকেল মরি গেলেও কিন্তু অ্যাম্বুলেন্স করি করা টানি এর সুন্দর করি গোসল আসল করায় কাফন তাফন ভরাই জানাজা ভরাই এবার কোনো খবরের মধ্যে রাহি আয় যাবে অনরি নগরী কেউ একখানো হতে নাই একখানো নগরিস কিয়া হতে আমি ওটা দূর ফন্না ফুরকি দিয়ে হনমিককে খবর হাসর ফুলসরা তিন একখানো না হল এটা লাইন একখানো হয় না মানে নাওজুবিল্লাহ বিন জান এইলে নাস্তিক হয়ে গেল এবার লাগ এবার হত হয়ে যেতে হাল্লায় জীবের তো নেই বিশ্বাস আছে দে এই দিন দিন নয় আসল দিন সামনে এই জীবন জীবন নয় আসল জীবন সামনে আসল জীবন হইতে পরকালের জীবন দুনিয়ার পুরা হায়াত ইয়ান যাত্রী শ্রেণীর মতো যাত্রী শ্রেণী মানে বুঝো না রোডের সাইডে সাইডে হতিন সরকারি ভাবে গড়না বাঁধিয়া প্যাসেঞ্জার হল হক্কা করি বললাই এটা শুনে গিয়ে ফাড়ি বালুস ব্যাট রজাই ই লই এরকম জানি নমাতো এটা হনবতে যাই রে নইলে থিয়ে নইলে বইয়ে তো মানুষ যদি হয়তো ইয়ে থেকে ফালং ফালং বানা দিই তো ফালং এটা ফালং বানা করেন কিয়া এখন গাড়ি এলে নজর কিনে এখন গাড়ি এলে নজর কিনে ইয়ো ইমানদার যারা আছে তারা দুনিয়া ইয়ানোর মনে করে যাত্রী সৌনি ইয়ান শুধু ইমানদার নয় আল্লাহ নবী নিজে হদ দে মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকি বিনিস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর নাকি সফরের মাঝখানে হনক মানুষ ওগো 6000 গাছর নিচে তিয়ে দীর্ঘক্ষণ সফর করি কি গরম বেশ ফরত দে রোদের মধ্যে নোয়ারি ওগো 6000 গাছর তিয়ে তো খতম বাদে যাতে বেল দুইবার হাসা হাসি গিয়ে আসরের টাইমে রোদ একটা ঠান্ডা হয়ে গিয়ে গরম আর নফরের এবারই বাচ্চা আসছে বেশি আলো রাডের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর অজ্ঞ ফতর প্রতীক রাস্তা বাই চলের দক্ষ মানুষ এই ছাইয়া হাসিল করি বললে একটা জোরে গাছি সারিয়ে আবার গিয়ে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতে দূর ইয়ানই তো ইমানদারের বৈশিষ্ট্য এটা ইমানদারের বৈশিষ্ট্য এরা দুনিয়া বিমুখ হয় দুনিয়ার হন শান শৌকত ইনের দিকে এরা নজর নাই ইতারা নজর হইতে কেবলমাত্র আল্লাহ আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই দুনিয়ার হায়াত ইয়ানত তাহিতে এই হায়াতর মুখ যেন আখিরাত মুখী হয়
এই আখিরাতমুখী হায়াতর সর্বপ্রথম পাঠ হইব খবরের হায়াত। এই খবরের হায়াত ইয়ান যদি ওটি গিয়ে গিয়ে হয় ফিল গিয়ে গিয়ে হয় তাহলে এটা আর কোনো কিছু উপায় সামনে আর কোনো কিছুর উপায় আছে না? কিন্তু দুনিয়ার এসেছি পরীক্ষা না হয়তো একবার ফিল গেলে আবার দিম দেরি না, কিন্তু দুনিয়ার এসেছি পরীক্ষা নয়। খবরের পরীক্ষা যদি একবার ফিল গিয়ে গিয়ে হয় জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। এত লেভেলির আর প্রত্যেকেই এই দুনিয়ার হায়াত ইয়ান তাকে খবরের জগৎ, হাসরের জগৎ, পরকালের জগৎ আল্লাহ তৈরি করে যাইও। মাহফিল, সভা সমিতি, সম্মেলন হিম ব্যাগিনের টার্গেট এবং উদ্দেশ্য ইয়া আর আর দুনিয়ার হায়াত তানোর মুখ আখিরাত মুখী করো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো। আমিন। আচ্ছা, আমরা ব্যাগুনে ইনশাআল্লাহ নামাজের ফরো আজীবেন গই এই জমানার উম্মতর